নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো রয়েছেন। আজকেও আপনাদের জন্য খুব সুন্দর টেক নিউজ নিয়ে হাজির হয়েছি। এই টেক নিউজে আপনারা টেকনোলজির বিভিন্ন ধরনের ইনফরমেশনকে এই ভিডিওতে জানতে পারবেন। সেজন্য বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন টেকনোলজির বিভিন্ন ইনফরমেশনকে জানার জন্য। বাংলাদেশে যে সমস্ত বন্ধু বান্ধবরা রয়েছে তারাও এই ইনফরমেশনগুলো জানো, কারণ টেকনোলজি সমস্ত দেশে আপগ্রেড হচ্ছে, তাই না? আর সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করো, আমার সাপোর্ট হবে। তো প্রথমে যে টেক নিউজটা বলবো, আমাদের ইন্ডিয়ার মার্কেটে 5G কবে আসবে সেই ডেটটা আমাদের যে টেলিকমের যে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবজি, তো তিনি সেই ডেটটা ঘোষণা করে দিয়েছে। অক্টোবর মাসের 12 তারিখে, মানে এটা সেপ্টেম্বর মাস, পরের মাসের 12 তারিখে কিন্তু 5G আমাদের ইন্ডিয়ার মার্কেটে আসবে। তবে সমস্ত জায়গায় কিন্তু অ্যাভেলেবেল হবে না, মাত্র 13টা সিটিতে। 13টা যে সমস্ত বড় বড় সিটি, যেমন কলকাতা, দিল্লি, পুনে, মুম্বাই, এই সমস্ত বড় বড় 13টা সিটিতে কিন্তু 5G কিন্তু আসবে। তো এটা খুবই খুশির খবর। আসুক, 5Gকে নিয়ে নানা রকমের এক্সপেরিমেন্ট বা বিভিন্ন ধরনের আলোচনা করা যাবে আপনাদের সাথে। এটা একটা খুবই ভালো জিনিস। আচ্ছা, তার সাথে সাথে আরেকটা খবর জানিয়ে রাখি, আমাদের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বলেছেন যে 6Gকে নিয়েও কিন্তু কাজ করা হবে এবং 2029-30-এর মধ্যে 6Gও কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে চলে আসবে। মানে 5G তো অলরেডি আসছে, তার উপর আবার 6G, মাত্র 7-8 বছরের ভেতরের মধ্যেই 6Gকে আমরা উপভোগ করতে পারবো। তবে দেখা যাক কতদূর কি হয়। এই ব্যাপারে যদি আরও ইনফরমেশন পাই ডেফিনেটলি খবর দেবো। তো যাই পরবর্তী নিউজে। তো এই নিউজটা বলবো হোয়াটসঅ্যাপকে দিয়ে। তো হোয়াটসঅ্যাপ কমিউনিটির ওপর একটা নতুন আপডেট নিয়ে আসতে চলেছে এবং কিছু সংখ্যক মানুষ সেই আপডেটটা পেয়েওছে কমিউনিটির ওপর। মানে ওই যে গ্রুপগুলো হয় না, 3-4টে আমরা গ্রুপে ঢুকে থাকি, তো সেইটাকে এক জায়গায় করার মতো একটা কমিউনিটি একটা নতুন আপডেটের ওপর কাজ করছে। তো আস্তে আস্তে সমস্ত মানে যারা আমরা আছি হোয়াটসঅ্যাপের যারা ইউজার, তো মোটামুটি আস্তে আস্তে সবাই মোটামুটি সেই আপডেটটা পাবো। তবে দেখা যাক কতদূর কি হয়। কিছু সংখ্যক মানুষ পেয়েছে, তার মানে আমরাও পাবো, চিন্তা করার কোনো দরকার নেই। আচ্ছা, পরে যে নিউজটা বলবো সেটা রেডমির একটা মানে একটা কেস ছাই বলতে পারেন। কারণ রেডমি আগের বছর একটা ফোনকে লঞ্চ করেছিল, যেটা হচ্ছে রেডমি নোট 10S। তো সেই ফোনটাকে আবার রিব্র্যান্ড করে রিসেন্ট একটা ফোন লঞ্চ করে ফেললো, যেটা হচ্ছে রেডমি নোট 11SE, G95 প্রসেসর, ট্রিপল ক্যামেরা, 5000 mAh ব্যাটারি পিক আপ। তো এই জিনিসগুলো যে কেন এরা এরকম করে সেটা বুঝতে পারি না। তার কারণ হচ্ছে, আপনি চিন্তা করে দেখুন, একটা স্মার্টফোনকে লঞ্চ করেছিল, তো সেই স্মার্টফোনটা বিক্রি হয়নি বলে আবার সেই স্মার্টফোনটাকে অন্য নামে আমাদের ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করলো, তাই না? তো নতুন কিছু লঞ্চ করতে পারতো। তো এই সমস্ত জিনিসগুলো না করাটাই ভালো, কারণ কাস্টমার হচ্ছে আমরা চাইবো কম পয়সায় পুষ্টিকর খাদ্য, বা ভালো কোয়ালিটির প্রোডাক্ট। কারণ পয়সা খুবই কষ্টের পয়সা, মানুষকে রক্ত জল করে মানুষ পয়সা ইনকাম করছে, তো সেইটাকে নিয়ে এরকম খিল্লি করার মনে হয় না কোনো দরকার আছে। তো যাই হোক, তো আশা রাখবো কি মানে শাওমি এই জিনিসটা যেন বন্ধ করে। তো এই জিনিসটা অনেকদিন ধরেই চলছে। আচ্ছা, তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। ভিভো X80 সিরিজ তো লঞ্চ হয়ে গেছিল, ভিভো X80, X80 Pro। তো আবার একটা নতুন ফোন আসছে ওই সিরিজে, ভিভো X80 Pro Plus, যেখানে শুধু প্রসেসরটা আলাদা থাকবে। স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসরের সাথে সেই ফোনটি লঞ্চ হবে সেপ্টেম্বর মাসে, মানে এই মাসেতে লঞ্চ হবে। তো কোয়ালিটি খুবই ভালো হবে, ক্যামেরা বিশেষ করে খুব ভালো হবে, এবং কোয়ালিটি তো মানে বারবার বলার কিছু নেই, X80 সিরিজ ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো। আপনারা যারা X80 ইউজ করছেন তারা খুব ভালো করেই জানেন। তো তার আবার Pro Plus ভার্সন আসছে, ভিভো X80 Pro Plus। তো আসুক, এই স্মার্টফোনটাকে নিয়ে আলোচনা করব। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। আসুস ROG Phone 6 তো লঞ্চ হয়েছে। তো আসুস ROG Phone 6D নামে একটা স্মার্টফোন চায়নার মার্কেটে লঞ্চ হতে চলেছে, যেখানে ডায়মেনসিটির প্রসেসর থাকবে। ডায়মেনসিটি 9000+ প্রসেসরের সাথে সেই ফোনটা লঞ্চ হবে। 165 Hz হচ্ছে রিফ্রেশ রেট ডিসপ্লে থাকবে, মোটামুটি সবই এক থাকবে, প্রসেসরটা শুধু আলাদা। তো দেখা যাক, অনলাইনে লিস্ট হয়েছে, চায়নার মার্কেটে লঞ্চ হবে, তারপর যদি ইন্ডিয়ার মার্কেটে মানে আসে তো দেখা যাবে, তখন আলোচনা করবো তখন। আচ্ছা, চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো আপনাদেরকে বলছিলাম গুগল তার ফোল্ডিং ফোনের ওপর কাজ করছে, খুব তাড়াতাড়ি লঞ্চ করবে গুগল। তো এই যে গুগল যে ফোল্ডিং ফোনটা যে লঞ্চ করার পরিকল্পনা করছে, সেটা বোঝা যাচ্ছে কি করে, কারণ গুগলের একটা পেটেন্ট বেরিয়েছে। সেই পেটেন্টে ওই যে গুগলের যে ফোল্ডিং ফোন তার কিছু ছবি এসছে, সেটা আমি আপনাদেরকে ডিসপ্লেতে দেখাচ্ছি। তো তার মানে এটা ক্লিয়ার হচ্ছে কি গুগল কিন্তু ফোল্ডিং স্মার্টফোনের ওপর কাজ করছে, খুব তাড়াতাড়ি কিন্তু লঞ্চ করার পরিকল্পনা করবে তারা। তবে দেখা যাক, সময়ের সাথে সাথে যখনই খবর পাবো আপনাদেরকে আমি অবশ্যই ইনফর্ম করব। তো ততক্ষণের জন্য আমি চলে যাই অন্য একটা নিউজে। তো মোটোরোলা একটা স্মার্টফোনকে লঞ্চ করতে চলেছে, যেটা হচ্ছে মোটো G72। তো G71 তো লঞ্চ করেছিল, সেটাকে নিয়ে ভিডিও করেছি। তো G72-তে বলছে নাকি মিডিয়াটেক হিলিও G37 প্রসেসর থাকবে, 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা হবে, 5000 mAh ব্যাটারি পিক আপ এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাথে কিন্তু এই ফোনটা লঞ্চ হবে। তো বাজেটের ফোন মোটামুটি বুঝতেই পারছেন আপনারা, নতুন করে বলার
কিছু নেই, স্পেসিফিকেশন শুনেই বুঝতে পারছেন। তো আসুক এই ফোনটাকে নিয়েও আলোচনা করব। তো আর একটা নিউজ আপনাদেরকে বলি, এটা খুব ভালো। রিয়েলমি একটা তার স্মার্টফোনের ওপর কাজ করছে, যেটা হচ্ছে রিয়েলমি GT Neo 4। রিয়েলমি GT Neo 4 এই স্মার্টফোনটা ইন্ডিয়া এবং চায়নার যে অনলাইন ওয়েবসাইট সেখানে কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং 120 হার্জ রিফ্রেশ রেট থাকবে ডিসপ্লেতে, 150 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাথে কিন্তু এই স্মার্টফোনটা লঞ্চ হবে। তো চায়নার মার্কেটেও অনলাইনে লিস্ট হয়েছে, ইন্ডিয়ান মার্কেটেও হয়েছে, মানে রিয়েলমি GT Neo 4 কিন্তু এই স্মার্টফোনটা আসতে চলেছে। তবে দেখা যাক, রিয়েলমির হাতে তো পুরোটা, আস্তে আস্তে যত দিন যাবে আস্তে আস্তে খবর আরও পাবো, আর ততক্ষণে আপনাদেরকে সমস্ত কিছুই আমি বলে দেবো। যখন খবর পাবো তখন অবশ্যই আপনাদেরকে জানাবো, ঠিক আছে? তো চলে যাই পরবর্তী নিউজে। তো নাথিং ফোন 1 তার যে বেটা আপডেট, মানে অ্যান্ড্রয়েড 13-এর যে বেটা আপডেট, সেটা কিন্তু ডিসেম্বর মাসে আসতে চলেছে। যারা নাথিং ফোন 1 কিনেছেন, হ্যাঁ, তাদের কিন্তু অ্যান্ড্রয়েড 13-এর যে আপডেটটা সেটা ডিসেম্বর মাসে কিন্তু আপনারা পেয়ে যাবেন, বেটা আপডেটটা। হ্যাঁ, এটা খুব ভালো খবর, কারণ যত আপডেট হবে স্মার্টফোন তত নতুন নতুন ফিচার্সের সাথে আপনার কিন্তু পরিচয় হবে। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। ওয়ান প্লাসের কাছ থেকে একটা ভালো খবর পেলাম, যেটা ওয়ান প্লাস, রিয়েলমি কিছুদিন আগে একটা মনিটর লঞ্চ করেছিল, আর ওয়ান প্লাস একটা 24 ইঞ্চির একটা মনিটরের ওপর কাজ করছে, খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে। হ্যাঁ, ওয়ান প্লাসের মনিটর, হ্যাঁ, বুঝতেই পারছেন কোয়ালিটি ভালো হবে। তো যাদের মনিটরের দরকার, হ্যাঁ, তো 24 ইঞ্চির ওয়ান প্লাসেরও মনিটর আপনারা কিনতে পারেন আর কি। আসুক, তারপরে নয় কেনাকাটার ব্যাপার আলোচনা হবে। তো চলে যাচ্ছি লাস্ট নিউজে। তো ওপর কাছ থেকে আমরা একটা এয়ারবাডসকে দেখতে পাবো, যেটার প্রাইস মোটামুটি 1700 টাকার কাছাকাছি হবে। হ্যাঁ, এবং 10mm ড্রাইভার্স এবং 28 ঘন্টা কিন্তু সার্ভিস দেবে সেই এয়ারবাডসটা, যেটার নাম হচ্ছে ওপো এনকো বাডস 2। তো এটা খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। হ্যাঁ, প্রাইসটাও বলে দিলাম, মোটামুটি 1700-1800 টাকার কাছাকাছি প্রাইস হবে, কোয়ালিটি খুব ভালো হবে। তো আসুক, এইটাকে নিয়েও আলোচনা করব, কীরকম কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি কীরকম। হ্যাঁ, তো এই যে এতগুলো নিউজ বললাম, কোনটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর কোনো যদি কিছু ব্যাপারে আপনার মতামত থাকে সেটাও কমেন্ট করুন। আর বাদ বাকি আপনার যেটা করণীয়, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এই প্রত্যেকটা আপনাকে কিন্তু করতে হবে। হ্যাঁ, কারণ আমাকে সাপোর্ট করতে হবে, কারণ আমি প্রচুর ভিডিও ছেড়েছি আপনাদের জন্য, এবং আপনাদের জন্য আরও ভিডিও ছাড়বো। আপনারা যেরকম বলবেন সেরকম ভিডিও করব। সেই জন্য বলছি, কমেন্ট করুন, কমেন্ট করলে আমারও খুব ভালো লাগবে, এবং আপনাদেরকেও আমি সেই ধরনের ভিডিও প্রোভাইড করতে পারবো। তো সেগুলো করুন অবশ্যই। ততক্ষণের জন্য আমি অন্য একটা ভিডিও তৈরি করি, ঠিক আছে? অন্য একটা ভিডিওর সাথে দেখা করবো। এখনকার মতো আসি তাহলে, নমস্কার।